আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইংলিশ টু বেঙ্গলি টুডেজ। আজকে আমরা ডেইলি স্টার পত্রিকা থেকে যে শিরোনামটি পড়ব সেটা হলো ওয়ান্ট টু ওয়ার্ক ক্লোজলি উইথ ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ, ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি। ভারতীয় পররাষ্ট্র সচিব বলছেন, আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই। তাহলে বাংলাদেশ ভারতের সমস্ত বৈরিতা দূর হয়ে গেল। এখন বাংলাদেশ ভারত ঘনিষ্ঠভাবে কাজ করবে। আসুন পুরো সংবাদে আমরা চলে যাই। ওয়ান্ট টু ওয়ার্ক ক্লোজলি, আমরা ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই। ওয়ান্ট টু ওয়ার্ক, এখানে উই উজ্জ আছে। ওয়ান্ট টু ওয়ার্ক ক্লোজলি, আমরা ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই উইথ ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে। কথাটি কে বলেছেন? ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি। কথাটা বলেছেন ভারতীয় পররাষ্ট্র সচিব। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারটির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চান ভারতের বিদেশ সচিব। তারপরে কি বলছেন? ইন্ডিয়া হ্যাজ আন্ডারলাইন, ভারত পুনর্ব্যক্ত করেছে ইটস ডিজায়ার, তার প্রত্যাশা, আশা। ইটস ডিজায়ার, ইটস অর্থাৎ ভারতের, টু ওয়ার্ক ক্লোজলি, ঘনিষ্ঠভাবে কাজ করতে, উইথ দ্য ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে। তাহলে ভারত তার আশা প্রত্যাশা পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করার জন্য। ইন্ডিয়া তার আগ্রহ পুনরায় প্রকাশ করেছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। ইন্ডিয়া হ্যাজ আন্ডারলাইন্ড ইটস ডিজায়ার, বাংলাদেশ, ভারত তার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন। কি আগ্রহ? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। টু ওয়ার্ক, কাজ করতে চায়। টু ওয়ার্ক, কাজ করতে চায়। ক্লোজলি উইথ, ঘনিষ্ঠভাবে কার সাথে? দ্য ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে। ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রি, ভারতীয় পররাষ্ট্র সচিব যিনি হলেন, যার নাম বিক্রম মিশ্রি, সেইড, তিনি বললেন, দিস টু রিপোর্টস আফটার এই কার্টিসি কল অফ ফরেন অ্যাডভাইজার তৌহিদ হোসেন। ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম সিংহ বাংলাদেশের বিদেশি উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসানের সাথে সৌজন্য সাক্ষাতের পরে এই রিপোর্টারকে, এই প্রতিবেদককে এ কথা বলেন। অর্থাৎ ভারতের পররাষ্ট্রমন্ত্রী মিশ্রি সাংবাদিকদের জানান যখন তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। অর্থাৎ সৌজন্য সাক্ষাৎ করার পরে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রি সাইড দিস রিপোর্টার্স, এই সাংবাদিককে তিনি বিক্রম সিংহ জানান। কখন? আফটার এ কার্টিসি কল, সৌজন্য সাক্ষাতের পরে। কার সাথে? অন এ ফরেন অ্যাডভাইজার তৌহিদ হুসাইন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হুসাইনের সাথে। তাহলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্রি এটি এই সাংবাদিককে অর্থাৎ ডেইলি স্টার এর সাংবাদিককে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাতের পর। আর্লিয়ার, পূর্বে, হি লিড দ্য ফরেন অফিস কনসালটেশনস উইথ বাংলাদেশ ফরেন সেক্রেটারি মিস্টার জসিমউদ্দিন অ্যাট দ্য স্টেট গেস্ট হাউস। এর পূর্বে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জসিমউদ্দিনের সাথে পররাষ্ট্র অফিস পরামর্শ সভা পরিচালনা করেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। ইন দ্য স্টেট গেস্ট হাউস পদ্মা, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। কার সাথে? ফরেন সেক্রেটারি মিস্টার জসিমউদ্দিন, পররাষ্ট্রমন্ত্রী জসিমউদ্দিনের সাথে। কি করেন? অফিস কনসালটেশনস, তিনি অফিসের পরামর্শ করেন। হি লেড দ্য ফরেন অফিস কনসালটেশন, পররাষ্ট্র অফিস পরামর্শ সভা পরিচালনা করেন। আর্লিয়ার, ইতোপূর্বে। আসুন পরের অংশে আমরা চলে যাই। হি ইজ শিডিউল্ড টু কল অন চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস অ্যাট দ্য স্টেট গেস্ট হাউস যমুনা লেটার। তারপরে
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করার জন্য নির্ধারিত আছে। হি ইজ শিডিউল্ড, তার সময়সূচি আছে। টু কল অন চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টা ইউনূসের সাথে সাক্ষাতের জন্য। অ্যাট দ্য স্টেট গেস্ট, কোথায়? রাষ্ট্রীয় অতিথি ভবনে। সেটা কোথায়? যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে লেটার, পরবর্তীতে। অর্থাৎ তিনি পরবর্তীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করার জন্য তার সময়সূচি আছে। হি ইজ শিডিউল্ড, তিনি সময়সূচিবদ্ধ। I emphasized on positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. এখানে মিশ্র বলছেন I emphasized on, আমি জোর প্রয়োগ করছি on positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. বাংলাদেশের সাথে ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক লাভজনক সম্পর্কের উপর জোর দিচ্ছি। I emphasized on, আমি জোর দিচ্ছি কিসের উপর? পজিটিভ, ইতিবাচক, কনস্ট্রাকটিভ, গঠনমূলক, অ্যান্ড মিউচুয়ালি বেনিফিশিয়াল রিলেশনশিপ, এবং পারস্পরিক লাভজনক সম্পর্কের উপরে, উইথ বাংলাদেশ, বাংলাদেশের সাথে। তাহলে আমি বাংলাদেশের সাথে একটি ইতিবাচক, গঠনমূলক, পারস্পরিক লাভজনক সম্পর্কের উপর জোর দিচ্ছি। মিস্ট্রি টোল্ড রিপোর্টার্স অ্যাট দ্য ফরেন মিনিস্ট্রি টুডে, মিস্ট্রি আজ পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাংবাদিকদের জানান। হি সেইড দে হ্যাভ অলওয়েজ সিন, তিনি বলেছেন তারা অতীতে দেখেছেন। ইন দ্য পাস্ট, হি সেড, তিনি বলেছেন দে হ্যাভ অলওয়েজ সিন ইন দ্য পাস্ট, তারা অতীতে দেখেছেন। অ্যান্ড উইল কন্টিনিউ টু সি ইন দ্য ফিউচার, এবং ভবিষ্যতেও যা দেখতে পাবেন। তিনি অতীতে দেখেছেন এবং ভবিষ্যতেও যা দেখতে পারবেন। হি সেড দে হ্যাভ অলওয়েজ সিন ইন দ্য পাস্ট, তিনি বলছেন যে তারা অতীতে যা দেখেছেন। অ্যান্ড উইল কন্টিনিউ টু সি ইন দ্য ফিউচার, এবং ভবিষ্যতেও যা দেখবেন। দ্য রিলেশনশিপ অ্যাজ এ পিপল সেন্ট্রিক অ্যান্ড পিপল ওরিয়েন্টেড রিলেশনশিপ, আর এই সম্পর্কটা হবে জনকেন্দ্রিক এবং জনগণ ভিত্তিক। পিপল সেন্ট্রিক, জনভিত্তিক, অ্যান্ড পিপল ওরিয়েন্টেড, এবং জনকেন্দ্রিক, জনগণ কেন্দ্রিক। পিপল সেন্টার্ড অ্যান্ড পিপল ওরিয়েন্টেড, জনকেন্দ্রিক এবং জনভিত্তিক রিলেশনশিপ, সম্পর্ক। তাহলে তিনি বলেছেন যে দে অলওয়েজ সিন ইন দ্য পাস্ট অ্যান্ড উইল কন্টিনিউ টু সি ইন দ্য ফিউচার, তিনি তারা অতীতে যা দেখেছেন এবং ভবিষ্যতে যা দেখতে পাবেন তা হচ্ছে এ পিপল সেন্ট্রিক অ্যান্ড পিপল ওরিয়েন্টেড রিলেশনশিপ, তা হচ্ছে জনকেন্দ্রিক, পিপল সেন্ট্রিক, জনকেন্দ্রিক, অ্যান্ড পিপল ওরিয়েন্টেড এবং জনভিত্তিক রিলেশনশিপ, সম্পর্ক। This is reflected on a daily basis. এটা কি হচ্ছে? এটা প্রতিদিনের ভিত্তিতে প্রতিফলিত হয়। This is reflected on a daily basis. এই জিনিসটা, এই ভালো সম্পর্কের জিনিসটা, this is reflected on daily basis. এটা প্রতিদিন প্রতিফলিত হয়। With development project, উন্নয়ন প্রকল্প, that have been executed on the ground in the Bangladesh and continue to develop. এটি প্রতিদিনের ভিত্তিতে প্রতিফলিত হয় বাংলাদেশের মাঠে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পগুলোর মাধ্যমে, যা চলতে থাকে এবং উন্নত হচ্ছে। দিস ইজ রিফ্লেক্টেড অন ডেইলি বেসিস, এটা প্রতিদিনই প্রতিফলিত হয়, প্রত্যেক দিন এ বিষয়ে উঠে আসে। উইথ ডেভেলপমেন্ট প্রজেক্ট, উন্নয়ন প্রকল্পগুলোর সাথে, দ্যাট হ্যাভ বিন এক্সিকিউটেড, যেগুলো পরিচালিত হয় অন দ্য গ্রাউন্ড ইন বাংলাদেশ অ্যান্ড কন্টিনিউ টু বি ডেভেলপড, যা চলতে থাকে এবং আরও উন্নত হচ্ছে। ইট ইজ অলসো রিফ্লেক্টেড, এটা আরও প্রতিফলিত হয় ইন দ্য মিউচুয়ালি বেনিফিশিয়াল এঙ্গেজমেন্ট, এবং পারস্পরিক আমাদের যে সম্পর্ক রয়েছে, আমাদের যৌথ সম্পর্ক রয়েছে, এঙ্গেজমেন্ট, বেনিফিশিয়াল এঙ্গেজমেন্ট, মিউচুয়াল বেনিফিশিয়াল এঙ্গেজমেন্ট, পারস্পরিক লাভজনক সম্পর্ক। মিউচুয়াল, পারস্পরিক, বেনিফিশিয়াল, লাভজনক, এঙ্গেজমেন্ট, সম্পর্ক, পারস্পরিক লাভজনক সম্পর্ক। উই হ্যাভ অন হোল সেট অফ ইস্যু ranging from trade, commerce, connectivity, power, water, energy, development and other areas of
কোঅপারেশন, অর্থাৎ এটি আমাদের পারস্পরিক লাভজনক সম্পর্কে প্রতিফলিত হয়, যেখানে বাণিজ্য, ব্যবসা, শক্তি, বিদ্যুৎ, পানি, শক্তি, উন্নয়ন এবং সহযোগিতার অন্যান্য সম্পর্কের মধ্যে রয়েছে। হি অ্যাডেড, তিনি বলেন। বিক্রম মিশ্রি সেড দেয়ার ইজ নো রিজন, এখানে কোনোই কারণ নেই। বিক্রম মিশ্র বললেন দেয়ার ইজ নো রিজন, এখানে কোনোই কারণ নেই। হোয়াই দিস মিউচুয়ালি বেনিফিশিয়াল রিলেশনশিপ শুড নট কন্টিনিউ, এই যে আমাদের পারস্পরিক লাভজনক সম্পর্ক ত্বরান্বিত না হওয়ার কোনোই কারণ নেই। টু ডেভেলপ ইন দ্য ইন্টারেস্ট অফ আওয়ার পিপল, আমাদের মানুষের স্বার্থে এবং উন্নয়নের জন্য এই পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক চালু না থাকার কোনোই কারণ নেই। বিক্রম মিশ্র বলেছেন আমাদের মানুষের স্বার্থে এই পারস্পরিক লাভজনক সম্পর্কটি উন্নতি হতে বাধা দেওয়ার কোনো কারণ নেই। বিক্রম মিশ্রি সেড দেয়ার ইজ নো রিজন, এখানে কোনোই কারণ নেই। হোয়াই দিস মিউচুয়ালি বেনিফিশিয়াল রিলেশনশিপ শুড নট কন্টিনিউ, যাতে এই লাভজনক সম্পর্কটি চলবে না। টু ডেভেলপ, উন্নয়ন করতে, ইন দ্য ইন্টারেস্ট অফ আওয়ার পিপল, আমাদের লোকদের স্বার্থে। অর্থাৎ বিক্রম মিশ্র বলছেন আমাদের মানুষের স্বার্থে এই পারস্পরিক লাভজনক সম্পর্কটি উন্নত হতে বাধা দেওয়ার কোনো কারণ নেই। To that end, therefore, অতএব এই উদ্দেশ্যে, I have underlined, আমি আবার পুনর্ব্যক্ত করছি, ইন্ডিয়ান ডিজায়ার, ভারতের ইচ্ছার কথা, to work closely, একসাথে কাজ করার জন্য, with the interim government of Bangladesh authorities, কাদের সাথে? দ্য interim government, অন্তর্বর্তীকালীন সরকার, অফ বাংলাদেশ অথরিটিস, বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই কর্তৃপক্ষের সাথে একত্রিতভাবে কাজ করার ইচ্ছা। আই হ্যাভ আন্ডারলাইন্ড, আমি পুনরায় জোর দিচ্ছি, আমি জোর দিয়ে উল্লেখ করছি। আন্ডারলাইন্ড, আই হ্যাভ আন্ডারলাইন্ড মানে জোর দেওয়া, আন্ডারলাইন্ড মানে জোর দিয়েছিলাম। তাহলে টু দ্যাট এন্ড, এই উদ্দেশ্যে, দেয়ারফোর, অতএব, আই হ্যাভ আন্ডারলাইন্ড, আমি জোর দিয়েছি, টুডে, আজকে, ইন্ডিয়াস ডিজায়ার, ভারতের ইচ্ছা সম্পর্কে, টু ওয়ার্ক ক্লোজলি, একসাথে কাজ করার জন্য, উইথ দ্য ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ অথরিটি, হি সেড, তিনি বললেন। দ্য ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি অলসো সেড, ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব আরও বললেন, উই অলসো হ্যাড দ্য অপরচুনিটি, আমাদের সুযোগ ছিল, টু ডিসকাস, আলোচনা করার, সার্টেন ডেভেলপমেন্ট, কিছু বিষয়ের উপর, এখানে ডেভেলপমেন্টস হচ্ছে সংবাদ, আলোচনা, অ্যান্ড ইস্যুজ, এবং কিছু সমস্যা, অ্যান্ড আই কনভেইড, আমি পৌঁছে দিয়েছি, ব্যক্ত করেছি, দ্য কনসার্ন, উদ্বেগ, ইনক্লুডিং দোজ রিলেটেড টু দ্য সেফটি, সিকিউরিটি অ্যান্ড ওয়েলফেয়ার অফ দ্য মাইনরিটিস, এবং সেগুলো সংখ্যালঘুদের নিরাপত্তা, সেফটি, সিকিউরিটি অ্যান্ড ওয়েলফেয়ার, তাদের সুরক্ষা, নিরাপত্তা এবং কল্যাণ সম্পর্কিত। ভারতের বিদেশ সচিব আরও বলেন, আমাদের নির্দিষ্ট কিছু উন্নয়ন এবং ইস্যু নিয়ে আলোচনা করার সুযোগ হয়েছিল, আমি উদ্বেগগুলো তুলে ধরেছি, যার মধ্যে সংখ্যালঘুদের নিরাপত্তা, দ্য সেফটি, সিকিউরিটি অ্যান্ড ওয়েলফেয়ার, সেফটি, নিরাপত্তা, সিকিউরিটি, সুরক্ষা, অ্যান্ড ওয়েলফেয়ার অফ দ্য মাইনরিটি, এবং সংখ্যালঘুদের কল্যাণ, অফ মাইনরিটিস। এখানে মাইনরিটিস হলো হেডওয়ার্ড, আর সিকিউরিটি, ওয়েলফেয়ার, এগুলো হলো তার মডিফায়ার। হি ব্রিফড রিপোর্টার্স দ্যাট, তিনি সাংবাদিকদের বলেন, দ্যাট দে অলসো ডিসকাসড সাম রিগ্রেটেবল ইনসিডেন্ট অন অ্যাটাক অন কলকাতা। তিনি সাংবাদিকদের জানান যে তিনি কিছু দুঃখজনক ঘটনার বিষয়েও আলোচনা করেছেন।
হি ব্রিফড রিপোর্টার্স, তিনি সাংবাদিকদের জানান, দ্যাট যে দে অলসো ডিসকাসড, তার আলোচনা করেছেন, সাম রিগ্রেটেবল ইনসিডেন্ট, কিছু দুঃখজনক বিষয়ে, অফ অ্যাটাকস অন কলকাতা রিলিজিয়াস অ্যান্ড ডিপ্লোম্যাটিক প্রপার্টি, কলকাতার ধর্মীয় এবং কূটনৈতিক সম্পদের উপর যে হামলা হয়েছে সেজন্যে। তাহলে তিনি সাংবাদিকদের জানান তারা সাংস্কৃতিক, ধর্মীয় এবং কূটনৈতিক সম্পত্তির উপর হামলার কিছু দুঃখজনক ঘটনার বিষয়ে আলোচনা করেছেন। উই এক্সপেক্ট ওভারঅল কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ, আমরা সামগ্রিকভাবে গঠনমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করব। উই এক্সপেক্ট, আমরা আশা করি, ওভারঅল কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ, গঠনমূলক দৃষ্টিভঙ্গির উপর, অন অল দিস ইস্যু, এই সমস্ত ব্যাপারে, বাই দ্য বাংলাদেশি অথরিটি, বাংলাদেশের কর্তৃপক্ষ, অর্থাৎ আমরা আশা করি বাংলাদেশের কর্তৃপক্ষ এসব বিষয়ে সামগ্রিকভাবে গঠনমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে। উই এক্সপেক্ট ওভারঅল কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ অন অল দিস ইস্যু বাই দ্য বাংলাদেশ অথরিটিস, অর্থাৎ আমরা প্রত্যাশা করি বাংলাদেশের কর্তৃপক্ষ এই সমস্ত বিষয়ে সামগ্রিকভাবে গঠনমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন। কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ, গঠনমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন। উই লুক ফরওয়ার্ড, আমরা সামনের দিকে যেতে চাই, আমরা সামনে আগিয়ে যেতে চাই, আমরা এগিয়ে নিতে চাই। টু মুভিং দ্য রিলেশনশিপ, আমাদের এই সম্পর্ক। উই লুক ফরওয়ার্ড টু মুভিং দ্য রিলেশনশিপ, আমরা আমাদের এই সম্পর্ক আগিয়ে নিতে চাই। ফরওয়ার্ড ইন পজিটিভ, ফরওয়ার্ড লুকিং অ্যান্ড কনস্ট্রাকটিভ ডাইরেকশন, আমরা এই সম্পর্ককে ভবিষ্যৎমুখী এবং গঠনমূলক পথে এগিয়ে নিয়ে যাওয়ার অপেক্ষায় আছি, তিনি বললেন। আশা করি আমরা এই সংবাদ পাঠ থেকে উপকৃত হয়েছি। সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।